অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও বিভিন্ন বেসরকারি সংস্থা দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে। কালের কণ্ঠ প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি থেকে বিভিন্ন জেলার এসব কর্মসূচি তুলে ধরা হলো। রাজবাড়ীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তারিফুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজমির হোসেন। পরে দুস্থ মহিলাদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। গাইবান্ধায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, নারীরা এখনও দেহ ও মনে পূর্ণ স্বাধীনতা উপভোগ করার সুযোগ পাচ্ছে না। বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী নারী হলেও তারা এখনও বৈষম্যের শিকার। পুরুষতান্ত্রিক সমাজে নারী দিবস দিয়ে একটি নারীকে স্পেশাল ফিল করানোর একটা প্রথা থেকে যায়। বলে যে হচ্ছে একটা দিন অন্তত নারীকে তো দেওয়াই যায় 365 দিনের মধ্যে। এটা আমার কাছে ভিক্ষা মনে হয়। কিন্তু আজকে আমি আসলে বলতে চাই, আজকের এই দিনটির সাথে জড়িয়ে আছে নারী ক্ষমতায়ন, নারী নিপীড়ন, নারী ধর্ষণ। আজকের এই দিনটিতে শুধুমাত্র ক্ষমতায়ন নিয়ে কথা বলতে আমার ইচ্ছে করে না, কারণ যেখানে আমাকে কালকে পুরুষতান্ত্রিক সমাজ উপহার দিয়েছে 8 বছরের একটি ছোট্ট শিশুর মৃতলাশ, সেখানে আমি বুঝতে পারি না যে কিভাবে ক্ষমতায়ন নিয়ে কথা বলবো। যেখানে আমি নিরাপদ না, যেখানে আমি বাস স্ট্যান্ডে গেলে আমাকে স্পর্শ করে যায় কোনো একটি পুরুষের শরীর, সেখানে আমি বুঝতে পারি না যে কিভাবে আমি নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলবো। আমার নিজের অস্তিত্বকে যেখানে বিলীন করে দেওয়া হয়, যেখানে আমার নারী সত্তাকে নিয়ে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হতে হয়, সেখানে আমি বুঝতেই পারি না। এই ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে দেনমোহর। দেখা গেল যে দেনমোহর পরিশোধ না করে বিয়ে শাদী এই সমাজে হয়। এই জন্য দেনমোহরটাকে নিশ্চিত করতে হবে, দেনমোহর পাওয়ার পরেই বিয়েটা নিশ্চিত করতে হবে। কিন্তু আমাদের সমাজে আছে যে দেনমোহর নাম সামদি এটাকে রাখা হয়, পরে দেখা যায় আসলে কোর্টের বারান্দায় মহিলারা ঘুরতে থাকে এক দেনমোহরের মামলা নিয়ে। এই জন্য এর সাথে সাথে হচ্ছে যৌতুক যে প্রথা আছে সেটাকে বিলুপ্ত করতে হবে। আপনি অধিকারটা কার কাছে চাচ্ছেন? যিনি আপনাকে শোষণ করছেন, যিনি ওটাই করতে চাচ্ছেন, যিনি ওভাবেই নারীকে দেখতে চাচ্ছেন, নারীরা এখন যেভাবে রয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায় দিবসটি পালিত হয়েছে। বক্তারা বলেন, নারী উন্নয়নে পুরুষদের আরও এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, নারীরা পিছিয়ে গেলে জাতি পিছিয়ে যাবে। এ সময় স্থানীয় নারীরা নিজেদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন। আমরা আমাদের মেয়েদেরকে বলতে বাধ্য হচ্ছি তোমরা বাইরে যেও, বলতে আমরা বাধ্য হচ্ছি যে তোমরা এই সময়টা বাইরে যেও, যে মা কিংবা বোন এই সময়টা তোমরা বাইরে যেও। এই সময় বাবা না হলে তার ভাই এমন কাউকে নিয়ে তাকে যেতে হচ্ছে, এমন কিছু পরিস্থিতি আমাদের উদ্ভব হয় মাঝে মাঝে। কিন্তু দেখেন, আমরা কিন্তু অনেকেই বাইরে কাজ করি, আমাদের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায় মাঝে মাঝে, সেই সময়টা আমাদেরকে বাড়িতে ফিরতে হবে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাগুফতা হক। মোংলার চিলাবাজারে উপকূলীয় নারীদের অংশগ্রহণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়নে জ্বালানি নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করো শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকের মূল লক্ষ্য ছিল সারা দেশে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে নারীদের জ্বালানি নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা করা। উঠান বৈঠকে বক্তারা বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিষাক্ত ধাতু নারীর প্রজনন স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জ্বালানি খাতে নারীর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বৃদ্ধি করতে হবে। সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের ভৈরবেও নানা কর্মসূচির মাধ্যমে
আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সকালে ভৈরব পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। পরে ভৈরব পৌর মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার সহ স্থানীয়রা। ইদানিং নারীদের এই অত্যাচার বেড়ে চলেছে নারীদের প্রতি, তার জন্য কঠোরভাবে যেন সরকার আরো বেশি করে পদক্ষেপ নেয়। এ বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধুগন্ধ শরীর বল। তাজমহলের পাথরে দেখেছো, দেখিয়াছো তার প্রাণ, অন্তরে তার মমতা। এছাড়া দেশের নোয়াখালী, কুমিল্লা, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর সহ বিভিন্ন জেলায় দিবসটি পালিত হয়েছে।